সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত মহাসচিব, সাংবাদিক নেতা জনাব কাদের গনি চৌধুরী মহোদয়কে ক্রেস্ট এবং সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সম্মানিত সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ রিয়াজউদ্দিন। এ পর্যায়ে সম্মানিত বিশেষ অতিথি, মানবাধিকার খবরের অন্যতম পৃষ্ঠপোষক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুযোগ্য আইনজীবী জনাব মোহাম্মদ শাহজাদা মহোদয়কে সম্মাননা স্মারক এবং ক্রেস্ট তুলে দিচ্ছেন সম্মানিত অতিথিবৃন্দ। যে সম্মাননা স্মারক এবং ক্রেস্ট গ্রহণ করছেন সম্মানিত বিশেষ অতিথি অ্যাডভোকেট আবু সাইদ মোল্লা। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা যেটি আমাদের যারাই তালিকাভুক্ত আছেন মানবিক মানুষ সম্মাননার জন্য যারাই তালিকার অন্তর্ভুক্ত হয়েছেন, আমরা সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে এই স্মারক এবং সনদ নিব। সময়ের সংক্ষিপ্ততার কারণে একটা ক্রেস্ট এবং সনদই থাকবে, আপনারা ছবি তুলে চলে যাবেন, পরবর্তীতে আমরা পৌঁছে দেব। এ পর্যায়ে আমি একটু ধারাবাহিকভাবে ডাকবো, প্রত্যেকেই চলে আসবেন এবং ছবি তুলে আপনারা চলে যাবেন অতিথি মহোদয়ের কাছ দিয়ে। মানবাধিকার খবরের সম্মানিত উপদেষ্টা সম্পাদক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপদেষ্টা সম্পাদক মোহাম্মদ বদিউজ্জামান মিঠু, উপদেষ্টা আইরিন হক, ডক্টর জাহিদ আহমেদ চৌধুরী, উপদেষ্টা মোহাম্মদ সাহেব আলী রাজু, উপদেষ্টা ইদ্রিস আলী মোল্লা, উপদেষ্টা খাদিজা তালুকদার, সিনিয়র রিপোর্টার মোশাররফ হোসেন, উপদেষ্টা সৈয়দ আনিসুল হক। যাদেরই ডাকা হবে আপনারা চলে আসবেন এবং নিয়ে চলে যাবেন। যে উপদেষ্টা জিন্নাত আরা ইফা সহকারী সম্পাদক এম.এইচ প্রিন্স, প্রধান আইন উপদেষ্টা ডক্টর গাজী সিরাজুল ইসলাম, উপদেষ্টা অ্যাডভোকেট এস.ই. ইসলাম, বিশিষ্ট লেখক উপদেষ্টা মানবাধিকার খবর আব্দুল বাকি চৌধুরী, উপদেষ্টা মোহাম্মদ মানফুজুর রহমান, উপদেষ্টা আনিকা তাবাসসুম, উপদেষ্টা মেহের মোশাররফ, উপদেষ্টা মোহাম্মদ রাকিবুল হক, উপদেষ্টা কাকুলি বেগম কাকন, উপদেষ্টা নাসরিন হেলালি। যে আপনারা দেরি করবেন না, আমি নাম পড়ছি বটে, কিন্তু আপনারা যিনি আসবেন তিনি আশা করছি দ্রুত নিয়ে চলে যাবেন। যে সঙ্গীত শিল্পী শারমিন জাহান শান্তা, উপদেষ্টা মোহাম্মদ মাসুদ হাসান, উপদেষ্টা মাকসুদা আক্তার রুমি, উপদেষ্টা মরিয়ম নার্গিস, জানে আলম সাকি, চট্টগ্রাম ব্যুরো চিফ, মানবাধিকার খবরের রিপোর্টার ঢাকা বিভাগ মীর লিয়াকত আলী, মানবাধিকার খবরের সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার ও রিপোর্টার মোহাম্মদ হুমায়ুন কবির, রিপোর্টার মোহাম্মদ কাউসার আহমদ, রিপোর্টার মানবাধিকার খবর ফাতেমাতুজ জোহরা মৌ, সঙ্গীত শিল্পী শ্রাবন্তী আক্তার জেরিন, উপদেষ্টা হাবিবা সুলতানা, উপদেষ্টা শফিক হক, উপদেষ্টা রাবিয়া ভুইয়া রাবু, সহকারী সম্পাদক ইয়াসমিন খালেদ খুকু, বিশেষ প্রতিনিধি এলাসি আক্তার। এছাড়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাগেরহাটের কৃতি সন্তান, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডেপুটি ডিরেক্টর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, উপদেষ্টা মানবাধিকার খবর মোহাম্মদ আবু বকর সিদ্দিক। এছাড়া শিক্ষার্থী সম্মাননা গ্রহণ করার জন্য আহ্বান রাখছি সাইমা আফরোজ ইভা, একসাথে ইফাত ফাহমিদা এবং নুসরাত জাহান শোভা, যারা জিপিএ 5 প্রাপ্ত হয়েছে এইচএসসি পরীক্ষায়, যাদের নাম ঘোষণা করা হলো। এছাড়াও রয়েছে আয়েশা বেগম, রিপোর্টার মোহাম্মদ আমির হুসাইন গনি, ফারদিন ফায়াজ রাফি, নার্গিস রহমান, সাগির আহমেদ চৌধুরী,
তামান্না তাবাসসুম আরিশা, মোহাম্মদ লাজিম ইসলাম খান, মাসুমুল বাড়ি কাউসার, মোহাম্মদ সানিউল ইসলাম, মোহাম্মদ হাসান ব্যাপারী, ফাতেমা আক্তার। মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সাইমা আফরোজ ইভা আছে, ইফাত ফাহমিদা, নুসরাত জাহান শোভা। মেধাবী যে তিনজনের নাম ঘোষিত হলো এর মধ্যে কি নাম? জি, নুসরাত জাহান শোভা ক্রেস্ট এবং সম্মাননা স্মারক সনদ গ্রহণ করছে। সামনে দিয়ে নিলে বোধহয় সুবিধা হতো। জি, বাকিদেরটা পরবর্তীতে আমরা পৌঁছে দেব। জি, আমরা বাকিগুলো সবই পৌঁছে দেব। সম্মানিত উপদেষ্টা মহোদয় দীর্ঘক্ষণ ধরে আমাদের মাঝে আছেন, প্রচন্ড ব্যস্ততার মধ্যে তিনি আমাদেরকে সময় দিয়েছেন। এই কারণে আমরা পরবর্তীতে বাকিগুলো পৌঁছে দেব। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য উপস্থাপনের মাননীয় ভূমি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সুযোগ্য উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল, প্রখ্যাত আইনজ্ঞ জনাব এএফ হাসান আরিফ মহোদয়কে তার প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। উপবিষ্ট মঞ্চে সমাজে অগ্রগণ্য ব্যক্তিবর্গ এবং অংশগ্রহণকারী সকল ভাই বোন, আমার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আজকের এই অনুষ্ঠান করার সময় হয়েছে কারণ 2000 বুলেট বুকে নিয়ে যে ছাত্র জনতার ঐক্য টানের মধ্যে বুলেটের শব্দ জড়িয়েছিল, সেই শহীদদের রক্তের বিনিময়ে আজকের এই মুক্ত আলোচনা করার সুযোগ করে দিয়েছে। সেই জন্য স্মরণ করি মুক্তিযুদ্ধের শহীদদের, স্মরণ করি 5ই মে 2013 সালের বুজুর্গানের দিন এবং আলেমদের যে শহীদ হয়েছিলেন সেই শাহাদত বরণ করে আলেমদের, আর স্মরণ করি 36 জুলাই যারা শাহাদত বরণ করেছেন তাদেরকে। এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে শুইত আছেন, পা হারানো, চোখ হারানো, অঙ্গহানি হয়ে যাওয়া বহু জনতা এবং ছাত্রের অংশ, তাদের প্রতি আমাদের আন্তরিক সহানুভূতি এবং শুভেচ্ছা। প্রত্যেকের বক্তার মধ্যেই একটি বক্তব্য আমরা পেয়েছি, দুটি বক্তব্য পেয়েছি। একটি হলো ঐক্য। আর এক বক্তা বলে গেছেন যে হোচিমিনের সেই কথা যে ভিয়েতনামের বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী দেশকে যারা পরাজিত করেছিল, পরাভূত করেছিল, ঐক্য মহাঐক্য, বিজয় মহাবিজয়। সেই বিজয়ের মাস আর 6 দিন পরে এই বিজয় মুক্তির বিজয়, এই বিজয় মুক্ত কণ্ঠের বিজয়, এই বিজয় মানবাধিকার অর্জনের বিজয়। আমি ব্যাস্টিলের পতন দেখিনি। ব্যাস্টিল হচ্ছে নির্যাতনের প্রতীক, অত্যাচারের প্রতীক, কিন্তু আমি দেখেছি গণভবনের পতন। সেই গণভবন হয়েছে নির্যাতন এবং অত্যাচারের প্রতীক। সেখানে গুমের আসামিদের, গুমের মানুষজনকে রাখা হতো না, কিন্তু আয়নাঘর সেই গণভবনের নির্দেশেই হয়েছিল। সেই গণভবনের পতন ঘটেছে। এখন প্রকৃত গণভবন হচ্ছে প্রত্যেকটি দেশের প্রতিটি মানুষের যে ঘর, সেই ঘরই হচ্ছে জনগণের ভবন। এখন আর কোনো ব্যাস্টিলের প্রতিচ্ছবি আমরা দেখব না। যারাই আয়োজন করেছেন
তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সতর্ক করে দিয়েছেন, তাদেরকেও জানাই সালাম। আজকে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য, ঐক্য, ঐক্য। ষড়যন্ত্র চারিদিকে, সেদিকে আমাদের সকলকে নজর রাখতে হবে। এই 16 তারিখের বিজয় শুধু যেন 16 তারিখের মধ্যে সীমাবদ্ধ না থাকে, প্রতিদিনই আমাদের সেই বিজয়কে অর্জন করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলের জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা।